শবে কদর হলো 1000 মাস অপেক্ষার শ্রেষ্ঠ। সূরা কদর। সকাল সকাল উঠা মানুষগুলো স্মার্ট হয়, কারণ তারা ফজরের নামাজ পড়ে দেরি করে তো বেনামাজিরা উঠে। 63 বছরের যিনি একটাও মিথ্যা বলেননি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআন শিক্ষা। সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পড়ো, কারণ মহান আল্লাহ তাআলা নিজে এর জবাব দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই হাত দুটি বেশি দামি যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও, সফলতার পথ আল্লাহ দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসবা জান্নাতে তুমি তার সাথেই থাকবে। নামাজকে বানাও নিজের সাথী, তবেই নামাজ হবে জান্নাতের চাবিকাঠি। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সেই ব্যক্তি নির্বোধ যে সর্বদা নিজেকে বড় ভাবে। হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে ওই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আযান। বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না, সুতরাং সর্বদাই আল্লাহকে ডাকুন। পানি পান করার শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলা প্রিয় নবীজির সুন্নাত। আখিরাতের সবচেয়ে ছোট আয়াত ও পৃথিবীর 10 গুণ এর সমান। মানুষের সমস্ত সর্বাপেক্ষা অক্ষম ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম, অর্থাৎ দোয়া করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উচ্চস্বরে হেসো না, তা নিজের আত্মা মারা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তিরমিজি। মহান আল্লাহ বললেন, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করিও, তাদের সাথে উচ্চ কণ্ঠে কথা বলো না। আল-বাকারা 83। যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামের জিকির করো, কারণ হাসরের দিনে ওই রাস্তা তোমার পক্ষে সাক্ষী দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।